তো 25 ব্যাচের বুড়াবুড়িরা কি অবস্থা সবার? তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো অ্যান্ড তোমাদের এই টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের বড় ভাই আপুরা কিন্তু অলরেডি কান্দাকাটি করতেছে, তোমাদেরও সামনে কান্দাকাটি করার সময় এসে পড়ছে। তাই কান্দাকাটি করার আগে যেন পরীক্ষার হলে হাসতে হাসতে ঢুকতে পারো, এই ব্যবস্থাটা তোমাদের করা উচিত। তো আমাদের কমার্স স্টুডেন্টরা ম্যাক্সিমামেরই ফাঁকিবাজ হয়ে থাকি। তো এই ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য সেকেন্ড ইয়ারটা তোমরা কীভাবে ডিল করবা, এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। তাই চলো দেরি না করে শুরু করি। তো ফার্স্ট অফ অল, আমাদের সেকেন্ড ইয়ারের ম্যাক্সিমাম পোলাপানরা যে কাজটা করে সেটা হচ্ছে কলেজের সাথে তাল মিলায় না। তার কারণ কলেজে কিন্তু একটা নির্দিষ্ট কারিকুলামে নির্দিষ্ট চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হয়। তো পাকনামি করে করে কি ওরা ফার্স্ট ইয়ারেই সেকেন্ড পেপারের অনেক টপিক কমপ্লিট করে ফেলে, মানে একটা বিদ্যাসাগর। তো কমপ্লিট করতে যায় মারাটা কোন জায়গায় খায়? মারাটা খায় হচ্ছে কলেজে পড়াইতেছে চ্যাপ্টার 4, আর ওইদিকে চ্যাপ্টার 10 শেষ করে বসে আছে, কিন্তু চ্যাপ্টার 4-এর বেসিক ভুলে গেছে। এখন মারাটা কোথায় খাবা? মারাটা খাবা প্রি টেস্টে, মারাটা খাবা টেস্টে। যখন রেজাল্টটা ডাউন হয়ে যাবে তখন কনফিডেন্স হাফে নেমে আসবে, তখন ওই একবারে পারার কোনো লাভ নাই। হ্যাঁ, তো ফার্স্টে কলেজের পড়াশোনার সাথে তাল মিলাও। ফার্স্ট অফ অল এটা তোমার ফরজ কাজ, কলেজে পড়াশোনার সাথে তাল মেলাও। কলেজের পড়াশোনার সাথে অ্যালাইন করে তোমরা ব্যাচ, প্রাইভেট, কোর্স এই তিনটা মেনটেন করো। আগে সেট করো যে কলেজে কোন ধাঁচে পড়াশোনা হচ্ছে, কিভাবে পড়াশোনা আগাচ্ছে। তারপরে তোমার ব্যাচে বা ব্যাচ বা প্রাইভেট ওই রিলেটেডই তোমরা সেট করো। বা আমরা যারা কলেজে, আমি পার্সোনালি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম, তো কলেজে আমরা যে কাজটা করতাম, কলেজে যে টিচাররা পড়তো ওনাদের কাছে আমরা ব্যাচ বা প্রাইভেট পড়তাম। আমাদের যেই সাবজেক্টে হচ্ছে তোমার দুর্বলতা ছিল ওইখানে যে আমরা প্রাইভেট বা ব্যাচ করতাম। এতে হয় কি, যেই টপিকটা বা যেই চ্যাপ্টারটা আমরা কলেজে পড়ছি, মানে কলেজ শেষে ওই স্যারের কাছে আবার সেম চ্যাপ্টারটা পড়তেছি। কলেজে তো তোমার ইন ডিটেলসে পড়ানোর সুযোগ হয় না, তো ওই চ্যাপ্টারের বেসিকটা বা অ্যাডভান্স যে ব্যাপারগুলো ওইটা আমরা ব্যাচে ক্লিয়ার করতাম, তারপরে বাসায় এসে আবার ক্লিয়ার করতাম। তো এখানে 3 স্টেপে আমরা পড়াশোনা করতাম। তো এই জিনিসগুলো তোমরা যদি একটা চ্যাপ্টার 3বার করে পড়ো, একবার তুমি বাসায় পড়তেছো, আর একবার তুমি ব্যাচে বা কোর্সে পড়তেছো বা হচ্ছে প্রাইভেটে পড়তেছো, তোমার বাসার টিচার এসে পড়ায় দিয়ে যাচ্ছে, আবার তুমি নিজে প্র্যাকটিস করতেছো। তো এই 3টে স্টেপে যদি তোমরা পড়াশোনা করো, তোমার কি মানে A+ মিস যাওয়ার কোনো চান্স আছে? চান্স নাই কিন্তু। তো ফার্স্টে এই কাজটা করবা, কলেজের সাথে তাল মিলাই চলবা। সেকেন্ড, আইডেন্টিফাই এর উইকনেস। তোমার কোন কোন টপিকগুলোতে, কোন কোন চ্যাপ্টারগুলোতে এখনও উইকনেস আছে। তো আমার যে কাজটা হয়েছিল, আমার গল্পটা, আমার পার্সোনাল স্টোরিটা শেয়ার করি। আমি ফার্স্ট ইয়ারে অনেক ফাঁকি দিয়ে চলছি। ফার্স্ট ইয়ারে আমার পড়াশোনার অবস্থা খুবই বাজে ছিল। আমার এনডিসিতে প্রায় 750 মেবি তোমার স্টুডেন্ট ছিল, এটার মধ্যে আমার র্যাঙ্ক ছিল 650-এর বাইরে প্লাস। ফার্স্ট ইয়ারে আমি এত বাজেভাবে ফাঁকি দিছি পড়াশোনা। তো সেকেন্ড ইয়ারে এসে আমার রিয়েলাইজেশন হয়েছে, সেকেন্ড ইয়ারে এসে আমি কাম ব্যাক করছি। তো কাম ব্যাক করছি তার মানে এটা না যে সেকেন্ড ইয়ারে এসে আগে ফার্স্ট ইয়ারের পড়াশোনা কাভার করছি, এরকম না। আগে সেকেন্ড ইয়ারের পড়াশোনা আগে কাভার করছি, মাঝের যে গ্যাপটা ছিল ওই গ্যাপে হচ্ছে আমি আগের যে 1 বছর মানে ফাতরামি করে কাটাইছি, ওই ফাতরামিটা আর কি কাভার দিছি, মানে ঢাকছি, তলা ঢাকছি কোনো মতে। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটি অ্যান্ড স্টাডি। অনেকে তোমরা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিতে কানেক্টেড আছো, এটা আমি কোনো মতে ডিসকারেজ করতেছি না। এটা তোমার পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফ বলো বা প্রফেশনাল লাইফ বলো, এটা তোমাকে অনেক কাজে দিবে। কিন্তু এই সেকেন্ড ইয়ারে একটু লিমিটে রেখে, হ্যাঁ, তোমরা যারা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, হ্যান অনেক মানে পোস্টে আসো, তোমরা ক্লাব অ্যাক্টিভিটি অ্যান্ড স্টাডির মধ্যে একটা ব্যালেন্স রাখো। এই টাইমে বিভিন্ন ফেস্ট নামে, আমি জানি পার্সোনালি অনেক ফেস্ট নামাইছি। তো এই টাইমে হয় কি, তোমাদের তো অনেকের আছে কলেজ থেকে বাসা অনেক দূরে, যাদের বাসা কাছে তাদের কেসটা ডিফারেন্ট, কারণ বাসা কাছে তারা যে কোনো টাইমে ক্লাব অ্যাক্টিভিটিতে টাইম দিতে পারে। অনেকে আছো অনেক দূর থেকে এসে ক্লাব অ্যাক্টিভিটিতে টাইম দাও, তখন তোমাদের পড়াশোনার ক্ষতি হয়। তো ক্লাব অ্যাক্টিভিটি অ্যান্ড পড়াশোনার একটা ওয়েল ব্যালেন্স রাখবা। একদম আমি ছেড়ে দিতে বলতেছি না, আবার একদম এটার পিছনে 24 ঘন্টা ব্যয় করে দিতেও বলতেছি না, দুটার একটা মেনটেন করবা। ওকে, তো ব্যাচ, প্রাইভেট আর কোর্সের মেনটেনেন্সটা নিয়ে এখন আসি। তো তোমরা যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, তো তোমাদের এখন দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে তোমার কলেজ প্রাইভেট ব্যাচ, আর একটা হচ্ছে তোমার নিজের পড়াশোনা। তো যখন তুমি নিজেও বুঝবা, তখন তোমার দরকার হবে এমন একটা কোর্স, যে কোর্সটা তুমি নিজের মতো করে বুঝতে পারবা। তোমার ব্যাচে বা প্রাইভেটে অনেক ক্যাচাল থাকে, অনেক স্টুডেন্ট থাকে, মেলা পোলাপান থাকে, মেলা পোলাপান মেলা কোশ্চেন করে। হ্যাঁ, এখন অনেক আছে ইন্ট্রোভার্ট থাকো, কথা বলতে পারো না, চাইলেও তুমি কোশ্চেন করতে পারো না। তো তারা যে কাজটা করবে, তারা আমাদের এই কোর্সটা কিনবা, কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এটা তুমি নিজের মতো করে টেনে টেনে দেখতে পারবা, যেখানে প্রবলেম হচ্ছে ওটা তুমি টেনে দেখে ওইভাবে তুমি সলিউশন পেয়ে যাবা। হ্যাঁ, তো এখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে না। তো
এখানে তোমাদের কিন্তু 300+ রেকর্ডের ক্লাস আছে, এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, দাগানো বই আছে, অর্থাৎ তোমার যা যা আছে একদম চামচ দিয়ে খাওয়া দেওয়া হয়েছে। তো তোমরা এনরোল করে ফেলতে পারো। পরের যে টপিকটা সেটা হচ্ছে একটা টাইমলাইন সেট করা। তোমার একটা টাইমলাইন সেট করতে হবে, অর্থাৎ একটা সময়, আগামী 5 মাস বা প্রি টেস্টের আগে তোমার কত দিন সময় আছে, এই দিনটা তোমার স্ট্রং সাবজেক্ট উইক সাবজেক্ট দিয়ে ভাগ করে ফেলবা। ভাগ করে দিয়ে প্রত্যেকটা যেই সাবজেক্টগুলো তোমার ম্যাথ রিলেটেড, ওই সাবজেক্টগুলো চেষ্টা করবা ঘুম থেকে উঠে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো করা, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট। ঘুম থেকে ওঠার পর কিন্তু মানুষের ব্রেন সব থেকে বেশি কার্যকরী থাকে। তো ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করবা ঘুম থেকে ওঠার পর, হ্যাঁ, বা ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে যে এইগুলো তোমার মুখস্থ জিনিস ঘুমাতে যাওয়ার আগে প্র্যাকটিস করবা। আর ঘুম থেকে ওঠার পর হচ্ছে ম্যাথ রিলেটেড জিনিস প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর প্রতিদিন কতক্ষণ কোন সাবজেক্টে দিবা এটা তুমি ভালো বলতে পারো, কারণ পরীক্ষাটা দিবা তুমি, তোমার উইকনেস সব থেকে ভালো তুমি জানো, হ্যাঁ। তো নিজের টাইমলাইনটা নিজে সেট করতে হবে। আর অ্যাডমিশন গোলটা আগে ভাগেই মাথায় রাখো, যেহেতু তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো। যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের কমার্স স্টুডেন্টের জন্য সিট কিন্তু লিমিটেড, পরীক্ষাও দেয় লিমিটেড। তো এখানেও তোমার প্রতিযোগিতা অনেক আছে। তো এখন থেকে তোমার মাথায় রাখতে হবে যে সামনে তোমার জাস্ট লক্ষ্য A+ পাওয়াই না, লক্ষ্য কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া। তো এখন থেকে তোমাকে কিছু কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি কাজ করবে এটা নিয়ে ইন ডিটেলসে আমি আরেকটা ভিডিওতে বলে দিব। তো আপাতত এই পয়েন্টগুলো মাথায় রাখো, তোমরা কিভাবে সেকেন্ড ইয়ার ডিল করবা। আর এখন থেকে সিরিয়াস হও, সময় কিন্তু বেশি বাকি নেই। তো বেস্ট অফ লাক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।